আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা আমাদের এই সাইডে যে গাড়ি দেখতে পাচ্ছেন, যে আমাদের সামনে অলরেডি গাড়ি চলে আসছে। তো এই গাড়িতে আমরা এখন মুরগি লোড দেবো। তো আজকে আমাদের মুরগির যে বয়সটা চলতেছে দিন, তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগি আজকে এখন আমরা পারফেক্টলি ওজন দিয়ে দেখবো যে আমাদের মুরগির আজকে ওজন কতটুকু করে আছে। আপনারা জানেন যে প্রতিবারের মতো আমরা ওই সাইড মুরগি ধরে থাকি, ওই সাইডে আমাদের জায়গা অলরেডি রেডি করা শেষ, আর এদিকে আব্বুর হচ্ছে মাপার স্কেলটা রেডি করতেছে। গতবারের মতো এবারও প্রতি বস্তায় 10 পিস করে 20 পিসে পাল্লা আমরা বানাবো। তো 20 পিসে আমরা হচ্ছে আমাদের মুরগির এবার কতটুকু ওজন হয় এ পর্যায়ে আমরা হচ্ছে মুরগিগুলা ঘিরে তারপরে আপনাদের আবার জানাচ্ছি যে আমাদের মুরগি 20 পিসের ওজন কতটুকু আসে। আস্তে করে গরমের ভিতরে বেশি চাপাচাপি করা যাবে বলে আস্তে আর এক পাল্লা ধরো। শেষ। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা আমাদের খামার থেকে 400 পিস মতো মুরগি বিক্রি করে ফেলেছি। তো এর আগে আমাদের খামারে যখন বোর্ডিং করি সেই অবস্থায় আমরা বাচ্চা নিয়ে আসছিলাম হচ্ছে টোটাল 2160 পিস। 2160 পিসের থেকে আমাদের প্রায় 160 পিস মতো মারা গেছে। কিছু কিছু কারণবশত আমাদের খামারে কিছু জটিল রোগ হয়েছিল, আর আপনাদের এর মাঝখানে দেখাইছি যে আমাদের খামারে ঈদের ঢুকে প্রায় 54 পিস মুরগির মতো মেরে ফেলছিল। সেই কারণে আমাদের মুরগি আর কি 160 পিস মতো মারা গেছে। তো আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানি আমার খামারে হচ্ছে জটিল রোগ ধরার কারণে খুবই খুবই কম মুরগি মারা গেছে। তো যেখানে সেই রোগটা ধরলে খামারে কোনো মুরগি অবশিষ্ট থাকার কথা না, সেক্ষেত্রে আমাদের খুবই অল্প মুরগি মারা গেছে। তো আজকে আমরা টোটাল মুরগি বিক্রি করলাম 400 পিস। তো এখন আমরা খাতাটা দেখবো যে আমাদের ওজন কতটুকু করে আছে। তো প্রিয় ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহর রহমতে আমাদের এই চালানের প্রথম আর কি পাল্লার ওজন হয়েছে 19 কেজি 700 গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 10টা পাল্লার ওজন প্রায় সেম ভাবেই আছে। তো প্রিয় ভিউয়ার্স, 42তম দিনের সকালের ভিডিও পর্যন্তই। এখন যদি নেক্সট ডে আবার কোনো গাড়ি আসে সেই সময় আবার আমরা আসবো, এসে আপনাদের ওজন দিয়ে আবার সেম ভাবে দেখাবো। প্রিয় ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে মুরগির ওজনটা টোটাল হিসাব 400 মুরগির ওজন কতটুকু করে আছে। 42তম দিনের প্রথম চালানের মুরগি ধরার ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার। তো আমরা আবার চলে আসলাম গত চালানের মতো। এই চালানেও আমাদের মুরগি যত আছে সব বিক্রি হয়ে যাবে। আমাদের খামার 1200 থেকে 1000 পিস মুরগি আছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি অলমোস্ট আমাদের খামারে এখানে চলে আসছে, আর এইদিকে ওই যে আমাদের খামার তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু দূরে আছে। এই চালানে আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের যেটুকু রাস্তা আছে, এই রাস্তার থেকে গাড়ি পর্যন্ত আমাদের মুরগি এনে দিতে হবে। তো এর আগের চালানে আপনাদের দেখাইছি যে সামনে পর্যন্ত আমাদের যে খামার আছে খামারের মাথা পর্যন্ত আমাদের এই সেম গাড়ি গেছিল। এবার হচ্ছে যে কোনো একটা কারণবশত গাড়ি ড্রাইভার নিয়ে যাবে না, এই কারণে আমরা যে খামারে মুরগি মাপবো, মাপার পরে খামার থেকে গাড়ি পর্যন্ত মুরগি এনে দেবো। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা হচ্ছে মুরগি মেপে আমাদের কত পিস মুরগি হলো এবং কতটুকু ওজন হলো আর এবং কি দামে আমরা মুরগিগুলা বিক্রি করলাম। তার আগে আপনাদের আরো একটা কথা জানাই যে আপনাদের লাস্ট আমি দেখাইছি হচ্ছে যে আমাদের 400 মুরগি আমরা বিক্রি করছি। আমাদের এলাকার আশপাশে যেসব আর কি দোকানদার আছে তাদের কাছে আমরা প্রায় 400-র মতো মুরগি বিক্রি করছি। এখন হচ্ছে আমরা মুরগি ধরে মুরগি গাড়িতে উঠায় তারপরে আপনাদের আমরা জানাবো যে আমাদের হচ্ছে যে টোটাল মুরগি কত পিস হয়েছে, কি সমাচার এবং কত টাকা করে মুরগি আমরা বিক্রি করলাম। আনুষঙ্গিক যে সব বিষয় থাকে সেসব বিষয় আপনাদের আমরা জানাবো। এখন চলুন আমরা খামারের দিকে যাই। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অলমোস্ট গাড়ি রেডি করা শেষ। এখন ওই গাড়ির কাছে যারা আছে তারা আসলে আমরা আর কি গাড়িটা অন করব। বস্তা তো আমাদের ভেতরে দেয়া আছে। তো এখন আমাদের যত মুরগি আছে
সব মুরগি সেল হয়ে গেছে, যা মুরগি আছে খামারে টোটাল মুরগি নিয়ে চলে যাবে। তো এখন আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখানোর আছে, আমরা মুরগি ধরে কমপ্লিট করে তারপরে যদি পারি আপনাদের হচ্ছে যে টোটাল হিসাব দেখাবে এবং কত পিস আমাদের মুরগি হয়েছে এই লাস্ট পর্যন্ত বেচার সময়। যে বিষয়টা হচ্ছে আপনাদের জানাবো সেটা হচ্ছে যে যদি সম্ভব হয় মাঝের মধ্যে আপনাদের আর কি আমরা ফুটেজ গুলা দেখাবো। প্রায় 10টা 11র মতো আমাদের হচ্ছে যে ঘড়িতে বাজে। তো এখন আমরা করব আমাদের খামারে যত লাইট গুলা আছে, যেহেতু আমাদের খামার থেকে সব মুরগি চলে যাবে, যত লাইট গুলা আছে আমরা সব লাইট আর কি বন্ধ করে দেবো। বন্ধ করে কর্নার থেকে হোক কিংবা এক সাইড থেকে হোক আমরা মুরগি ধরা শুরু করব। তা না হলে আমরা হচ্ছে যে যেভাবে আমরা পর্দা দিয়ে ধরি সেভাবে মুরগি ধরে থাকবো। তো প্রিয় ভিউয়ার্স, এই যে আপনাদের আরো একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই যে আমাদের খাবারের পাত্রগুলা অলরেডি আমরা এই যে দড়ি যেগুলো আমাদের সামনে আছে, এই যে দড়িগুলা, এই দড়ির থেকে খুলে নিচে নামায় রাখছি যাতে আমাদের গাড়ি আসলে কষ্টটা খুবই কম হয়। এখন আমরা যেটা করব, এই পাত্রগুলা এক সাইডে নিয়ে আর হচ্ছে যে বাঁশগুলা আছে এই বাঁশগুলা এখন আমরা খুলে ফেলবো। তো খুলে ফেলে তারপরে আমরা হচ্ছে যে মুরগি ধরা শুরু করবো। প্রিয় ভিউয়ার্স, আমরা আগে কাজ করে নিই, তারপরে আবার আপনাদের আপডেট দিব যে আমরা কি কি কাজ মুরগি ধরার আগে করে থাকি। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানি আমাদের সব মুরগি বিক্রি করা শেষ। আর এই যে এখানে প্রায় 10 থেকে 12টা মুরগি মতো আশপাশে। তো আমাদের পাত্রও গোছানো শেষ, অলমোস্ট আমাদের কাজ কমপ্লিট। এরপরের যে হিসাবটা আমরা করব নেক্সট ভিডিওতে, আমরা টোটাল আমাদের খামারে কত টাকা লস হয়েছে, কত টাকা লাভ হয়েছে সেই ভিডিও থাকবে। তো সেই ভিডিও আপনারা দেখে আসলে বুঝতে পারবেন যে আমাদের কত পিস মুরগি এই চালানে মারা গেছে। তো আপনাদের আরো একটা নিউজ জানাই, যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স যারা আছেন এই বিষয়টা জানেন না, যে আমাদের খামারে হচ্ছে যে গাম্বুড়া হয়েছিল। তো গাম্বুড়া হওয়ার কারণে আমাদের খুবই কম মুরগি মারা গেছে, প্রায় 100 মতো মুরগি মারা গেছে। গাম্বুড়ার পরে আমাদের খামারে একটা সমস্যা হওয়ার কারণে আপনাদের স্টোরি দিয়ে আমি দেখাইছিলাম যে হচ্ছে যে খামারে ইঁদুর ঢুকছিল, ইঁদুর ঢোকার কারণে প্রায় 54 পিস মতো মুরগি মারা গেছিল। তো এই নিয়ে টোটাল হচ্ছে আমাদের খামারে মুরগি মারা গেছে প্রায় 61 থেকে 70 পিস মতো। আর বাকি যা মুরগি আছে সব মুরগি আমরা বিক্রি করলাম এই 2 থেকে 3 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের টোটাল আপডেট নেক্সট ভিডিওতে দিব আমরা, যে আমাদের কত টাকা করে বললাম। আমাদের সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি নেক্সট নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।